আব্দুল আজিজ দেহলভি। তিনি হলো আকিদায় মাতুরিদি, ফিকহে হানাফি। তা উনি ব্রিটিশরা যখন এই ভারত দখল করে, তখন এই যে ভারতের যে আপনার দিল্লিতে যে শাহী মসজিদ, এখানে বিশাল বড় একটা মাদ্রাসা ছিল। তো সেখান থেকে ফতোয়া দেওয়া হয় যে ভারত দারুল হার্ব, জিহাদ ফরজ। তখন এই মাদ্রাসা দখল করে এই মাদ্রাসার সব বিল্ডিং ভেঙে ফেলে এটা হিন্দুদের কাছে বিক্রি করে দেওয়া হয়। আর এই যে দিল্লি যে শাহী মসজিদ, এইটা ঘোড়ার রাস্তাবল করা হয়েছিল, পরে এটা ভেঙে ফেলতে চাইছিল, ভেঙে ফেলা সম্ভব হয়নি। তো যেটা হচ্ছে পরে ওরা এই ফতোয়ার কারণে এইটার বিরোধিতা করে হচ্ছে ওই আপনার শিয়া সৈয়দ নাজির হোসেন দেহলভি। এই শিয়া সৈয়দ নাজির হচ্ছিল অষ্টম শিয়া এবং মুসা আল কাজিমের বংশধর। তা তিনি তখন যেটা করেন যে শিয়া পরিচয়টা পাল্টে ফেলে উনি মানে প্রচার করেন গায়রে মুকাল্লিদ হওয়ার জন্য। গায়রে মুকাল্লিদরা কি নাম ব্যবহার করবে, তখন উনি নাম দেন হচ্ছে মোহাম্মদী। এই শিয়া সাইদ নাজির হোসেন দেহলভি, এরাই হচ্ছে আলে হাদিসের আকাবির আর কি। তো এদেরকে তখন ব্রিটিশরা পেট্রোনাইজ করে, কারণ এটা হানাফিদের যে দারুল হার্ব যে ফতোয়া জিয়াদ ফরজ, এই ফতোয়ার বিরোধী ছিল এরা। এরপরে এর উত্তরসূরি ছিল আপনার সৈয়দ হুসেন মোহাম্মদ বাতালভি আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এই দুইজন ছিল শিয়া গুল আলিশার ছাত্র। এই শিয়া গুল আলিশার দুই ছাত্র, একজন হচ্ছে ব্রিটিশদের কাছে আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি, এইটার অনুমোদন নেয়। আর দুইজনে হচ্ছে বাল্যবন্ধু, দুইজনের সহপাঠী। আর শিয়া সৈয়দ নাজির হোসেন এই দেওলভীর যে অনুসারী সৈয়দ হুসেন মোহাম্মদ বাতালভি, তিনি ব্রিটিশদের কাছ থেকে এই গায়রে মুকাল্লিদদের জন্য, যারা ব্রিটিশদের অনুগত ছিল, এদেরকে ওয়াহাবি বা মোহাম্মদী এসব নাম না দিয়ে অন্য একটা নাম প্রপোজ করে, সেটা হচ্ছে আলে হাদিস। হানাফি মাযহাবের বিরুদ্ধে যত বেশি পরিমাণ প্রচার করা যায়, তো উনি ওনার শিক্ষাগত যোগ্যতা বলে না। তো সেদিন যখন ভিডিওটা দেখলাম, তৎক্ষণাৎ বুঝতে পারলাম যে তিনি মূলত হচ্ছে প্রহরী একজন আর কি, যাকে সোজা বাংলায় যদি বলতে যাই যে দারোয়ান। আসলে তার কাজ আসলে কি? তিনি তো সাধারণ মানুষ, তিনি তো আলেম না। তো দেখা গেছে সে কোনো না কোনো আলেমের হচ্ছে অনুসরণ করে। মাযহাব তো হচ্ছে, মাযহাব বলতে আমি যেটা বুঝি যে মত বা পথ, এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমরা কোনো না কোনো আলেমের মত বা কারো না কারো মত তো মানি। এখন বিষয় হচ্ছে যে পৃথিবীতে যে চার মাযহাব আছে, এই চার মাযহাব যে আমরা অনুসরণ করি, যত মুসলমান আছে অধিকাংশই তো এই চার মাযহাবের উপর। আর এটা প্রতিষ্ঠিত সে অনেক আগ থেকেই, দেখা গেছে হাজার বছরের উপরে। তো এই ক্ষেত্রে যে এই বর্তমান সময়ে যে বড় ফিতনাটা, এই আহলে হাদিস নামক যে একটা দল এরা বের করছে, আসলে আহলে হাদিস বলতে আমি যতদূর পর্যন্ত অনেক বই মোটামুটি যতটুকু পাই পড়ি, যে বিশেষত সালাফ যারা ছিল, যে যারা হাদিসের আলেম কিংবা হাদিসের হাফেজ, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হইতো। কিন্তু বর্তমান সময়ে এরা যে হিসাবে ব্যবহার করে, এদের নামের মানে আসলে আহলে হাদিস যে কেমনে হয় সেটাই বুঝি না আজ অব্দি। তো মাঝখানে না, আহলে একজন, হাদিস তো সেটা আমার একটু একটু ওস্তাদ, আহলে হাদিস তো তাদেরকে বলা হতো না, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আহলে হাদিস শব্দটা তো কোথাও পাওয়া যায় না, খুঁজে কোরআন এবং হাদিস থেকে কোথাও খুঁজে পাওয়া যায় না আহলে হাদিস শব্দটা। আহলে হাদিস শব্দটা তো আসলে আবিষ্কার করছে ব্রিটিশরা। ব্রিটিশরা নাম দিছে আহলে হাদিস শব্দটা। হ্যাঁ, এই আহলে হাদিস তো মানে তৎকালীন সময় কোথাও ছিল না। হ্যাঁ, আর এই আহলে হাদিসদের এই যে কি বলে 1000 বছর ধরে যে এই যে মানে ইসলাম ইয়ে করে আসছে, মানে ইসলামী রাষ্ট্রগুলো যে ইয়ে করে আসছে, মানে রাষ্ট্র পরিচালনা করে আসছে। হ্যাঁ, আহলে হাদিস মাসালা দিয়ে করে আসছে না, ঠিক কি ব্যবহার করছে, রাষ্ট্র পরিচালনা করছে এই হানাফি মাযহাবের উপরে। হ্যাঁ, এই ব্যাপারে প্রচুর লেখালেখিও দেখতে পাবেন আহলে হাদিস চক্র পেজে, ইউটিউবে। হ্যাঁ, তো এই আহলে হাদিস শব্দটা তো ভাই ব্রিটিশদের। এই 200 বছর আগে তো আহলে হাদিস ছিল না শব্দটা কারো নামের সাথে। আহলুল হাদিস সেটা তো অন্য শব্দ, অন্য বিষয়। জি বলেন। তাহলে আমি একটু বলি যে শাকিল ভাইয়ের সঙ্গে তারপর হচ্ছে কথা বলছিলাম এই বিষয়ে, তারপর আরো একজন আহলে হাদিস কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছিল, বিশেষ করে আকীদা বিষয়ে। তো আমি জেনারেল মানুষ হিসেবে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, এরা মূলত আহলুল হাদিস আর আহলে হাদিস দুইটাকে একই ভাবে মানে ব্যবহার করে, একই শব্দ অর্থে। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখছিলাম, তো আহলুল হাদিস মূলত হচ্ছে যারা হাদিসের হাফেজ, দেখা গেছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, তাদের ক্ষেত্রে মূলত তাদের সম্মানার্থে এই শব্দটা ব্যবহার করা হইতো। এটা আমিও মনে পড়ে যেটা দেখি। কিন্তু এরা যেটা ব্যবহার করে, এরা মূলত যেটা ওই যে ব্রিটিশদের কথা বললেন, সেই সময় তো মূলত প্রথমে দিকে এরা হচ্ছে মোহাম্মদী সম্ভবত নামে পরিচিত ছিল, পরবর্তীতে গায়রে মুকাল্লিদ, এবং ব্রিটিশদের কাছ থেকে অনুমতি নিয়ে হচ্ছে আহলে হাদিস নাম ধারণ করে। কিন্তু তার এরা আগে এটা ছিল স্বীকার শিয়া। করেন না। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, মূলত এরা ছিল শিয়া। মানে তখন যেটা হইতেছে আপনার ওই যে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, যিনি হইতেছে এই যে বুখারী মুসলিম কুতুবে সিত্তার যে লিখিত রূপ সংকলন, ওইটা নিয়ে আসেন। আর ওনার ছেলে হলো শাহ আব্দুল আজিজ দেহলভী। তিনি হলো আকিদায় মাতুরিদি, ফিকহে হানাফি। তা উনি ব্রিটিশরা যখন এই ভারত দখল করে, তখন এই যে ভারতের যে আপনার দিল্লিতে যে শাহী মসজিদ, এখানে বিশাল বড় একটা মাদ্রাসা ছিল। তো সেখান থেকে ফতোয়া দেওয়া হয় যে ভারত দারুল হার্ব, জিহাদ ফরজ। তখন এই মাদ্রাসা দখল করে এই মাদ্রাসার সব বিল্ডিং ভেঙে ফেলে এটা
হিন্দুদের কাছে বিক্রি করে দেওয়া হয়। আর এই যে দিল্লি যে সাই মসজিদ, এইটা ঘোড়ার আস্তাবল করা হয়েছিল, পরে এটা ভেঙে ফেলতে চাইছিল, ভেঙে ফেলা সম্ভব হয়নি। তো যেটা হচ্ছে পরে ওরা এই ফতোয়ার কারণে এইটার বিরোধিতা করে হচ্ছে ওই আপনার শিয়া সৈয়দ নাজির হোসেন দেহলভি। এই শিয়া সৈয়দ নাজির হচ্ছেন অষ্টম শিয়া এবং মুসা আল কাজিমের বংশধর। তা তিনি তখন যেটা করেন যে শিয়া পরিচয়টা পাল্টে ফেলে উনি মানে প্রচার করেন গায়রে মুকাল্লিদ হওয়ার জন্য। গায়রে মুকাল্লিদরা কি নাম ব্যবহার করবে, তখন উনি নাম দেন হচ্ছে মোহাম্মদী। এই শিয়া সাইদ নাজির হোসেন দেহলভি এরাই হচ্ছে আলে হাদিসের আকাবির আর কি। তো এদেরকে তখন ব্রিটিশরা পেট্রোনাইজ করে, কারণ এটা হানাফিদের যে দারুল হার্ব যে ফতোয়া জিয়াদ ফরজ, এই ফতোয়ার বিরোধী ছিল এরা। এরপরে এর উত্তরসূরি ছিল আপনার সৈয়দ হুসেন মোহাম্মদ বাতালভি আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এই দুইজন ছিল শিয়া গুল আলিশার ছাত্র। এই শিয়া গুল আলিশার দুই ছাত্র, একজন হচ্ছে ব্রিটিশদের কাছে আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি, এইটার অনুমোদন নেয়। আর দুইজনই হচ্ছে বাল্যবন্ধু, দুইজনই সহপাঠী। আর শিয়া সৈয়দ নাজির হোসেন এই দেওলভীর যে অনুসারী সৈয়দ হুসেন মোহাম্মদ বাতালভি, তিনি ব্রিটিশদের কাছ থেকে এই গায়রে মুকাল্লিদদের জন্য, যারা ব্রিটিশদের অনুগত ছিল, এদেরকে ওয়াহাবি বা মোহাম্মদী এসব নাম না দিয়ে অন্য একটা নাম প্রপোজ করে, সেটা হচ্ছে আলে হাদিস। ঠিক আছে, সেই থেকে মোহাম্মদীরা আলে হাদিস থেকে পরিচয় দেওয়া শুরু করে। কিন্তু শিয়া সৈয়দ নাজির হোসেন দেওলভীর অনুসারী, তার ছাত্র হচ্ছে এই যে আকরাম খাঁ, তিনি বাংলায় এসে দৈনিক পত্রিকা ছাপানো শুরু করে, দৈনিক আজাদ। এটা হচ্ছে বাংলার প্রথম বাংলা ভাষার পত্রিকা। আর উনি একটা মাসিক পত্রিকা ছাড়েন, সেটার নাম কিন্তু তখন আলে হাদিস ছিল না। ওই পত্রিকার নাম ছিল হচ্ছে মাসিক মোহাম্মদী। এবার এর মাসিক মোহাম্মদীর মধ্যে বিখ্যাত লেখক কারা ছিল, এর মধ্যে বিখ্যাত লেখক যারা ছিল তারাও কিন্তু ছিল শিয়া। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল গাফফার খান চৌধুরী, নাম শোনা আছে? হ্যাঁ, কেউ চিনতে শোনা। পারছিল আব্দুল গাফফার? কে এটা? হ্যালো। তানভীর ভাই, আপনি কন্টিনিউ করেন, এই যে আব্দুল গাফফার খান চৌধুরী হইতেছে, তিনি মুসলিমদের নিয়ে খুব বিশুদ্ধার করতেন, ঠিক আছে, ইসলাম বিদ্বেষী। তিনিও এই পত্রিকার একজন নিয়মিত লেখক, মানে প্রভাবশালী লেখক ছিলেন। তো এই আব্দুল গাফফার খান চৌধুরী তিনি হতেছে ওই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানের গীতিকার, এবং আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ ব্যক্তি এবং প্রচন্ড ইসলাম বিদ্বেষী। আচ্ছা, এইটার আরেকজন লেখক হচ্ছে ওই সুলতানা কামাল চক্রবর্তীর মা, বেগম সুফিয়া কামাল। সুলতানা কামাল চক্রবর্তী, এটা কি আপনারা চিনতে পারছেন? উনি হ্যাঁ, একজন চিনতে পারি। বাংলাদেশের উপদেষ্টা ছিল, মানে ওই তত্ত্বাবধায়ক ক্যাটের গভর্নমেন্টের আমলে আওয়ামী লীগপন্থী উপদেষ্টা। সুলতানা কামাল চক্রবর্তী নাম শুনে বুঝতে পারছেন। তার মা ছিল বেগম সুফিয়া কামাল, লামাজাবে আলে হাদিস লেখিকা। আর তার মেয়ে হচ্ছে সুলতানা কামাল চক্রবর্তী, তিনি একজন হিন্দুকে বিয়ে করছেন। বিশাল বড় করে টিপ পড়েন, ঠিক আছে, এবং প্রচন্ড ইসলাম বিদ্বেষী। ঠিক আছে, তো এদের এই সিলসিলার অবস্থা আর কি এরকমই আর কি। তাই এই জন্য আপনার ওই বংশালকে বলা হয় আলে হাদিসের মক্কা। মানে এখান থেকে প্রচুর প্রকাশনী সংস্থা, মানে তখন বিভিন্ন লিফলেট পত্রিকা এগুলোর মাধ্যমে আলে হাদিসরা প্রচন্ড, মানে তখন তো আলে হাদিস ছিল, তখন ছিল মোহাম্মদী। এই শিয়ারা তখন নাম দিল মোহাম্মদী আর কি। আর এখানে আশেপাশে কিন্তু সবই শিয়া। এই বংশালে প্রচুর শিয়াদের আবাস। এই শিয়াদের একটা বিশাল গোষ্ঠী তখন আর কি এই লামাজাবে প্রচারণায় যুক্ত হয়ে গেল। এই জন্য আপনার এই আলে হাদিসের মধ্যে দেখবেন প্রচুর শিয়া আছে, মানে যারা শিয়া পরিচয়টা গোপন করে নিজেদেরকে আলে হাদিস বা সালাফি মোহাম্মদী এই পরিচয়গুলো দেয়। তো এদের ইতিহাস চালচলন এইগুলো দেখলে এদের পরিচয় পাবেন। যে এরপরে আরেকজন আছে শিয়া নবাব সিদ্দিক হাসান খান ভূপালী, তিনিও বংশীয় একজন শিয়া। ওরা পিতা হচ্ছে শিয়া মতবাদ ত্যাগ করে ফিকহে হানাফি অনুসরণ হয়। আর উনি শিয়া আব্দুল হক বেনারসির কাছ থেকে লামাজাবি হন। মানে ওনার উস্তাদ ছিলেন শিয়া আব্দুল হক বেনারসি। আর শিয়া আব্দুল হক বেনারসি তিনি সাহাবীদের গালি দিতেন। ঠিক আছে, আব্দুল হক বেনারসির মাজারও আছে ভারতে। তো মানে এই কিরকম মোটামুটি ইতিহাস ঘাটলে দেখা যাবে যে লামাজাবিদের যারা আকাবে ছিলেন তারা কিন্তু শিয়া থেকে আসা। এই জন্য দেখবেন লামাজাবিদের অধিকাংশ দাবি শিয়াদের সাথে মিশে, যেমন তাকলিদের সাক্ষী হারাম, এটা কিন্তু এই যে শিয়াদেরই দাবি। শিয়া মানহাজের তাকলিদের সাক্ষী করা হারাম। তারা মার্জাই তাকলিদ করে, মর্জি অনুযায়ী তাকলিদ করে, অর্থাৎ যেই ফতোয়া তাদের পছন্দ হবে সেইটা গ্রহণ করে। আমাদের ভাইরাও তাই, আলে হাদিসরাও তাই, তাদের পছন্দ হলে শায়খের ফতোয়া ঠিক আছে, পছন্দ না হলে ওই শায়খকে তারা মানে না। এটাই অবস্থা। এরপরে আমাদের যে লামাজাবিদের যে সালাতের কিতাব, এই সালাতের কিতাবে দেখেন যে দাবিগুলো করা হয়েছে এগুলো কিন্তু শিয়াদের দাবি, চার মাযহাবের কোনো দাবি না। যেরকম তাদের দাবি হচ্ছে আমাদের ফিকহে হানাফির প্রধান এবং যিনি হচ্ছে আমাদের কোরআনের রাবি, 848টা হাদিসের রাবি, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি 70টা কোরআন শিখছেন, যেটা আর কোনো সাহাবী করে নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্দেশ দিয়েছেন তোমরা ইবনে আব্দের কাছ থেকে কোরআন শিখো। সে আব্দুল্লাহ ইবনে মাসুদ নবী সম্পর্কে শিয়া এবং আহলে হাদিসের দাবি হচ্ছে তিনি কোরআন জানতেন না। যদিও আমাদের কোরআনের মধ্যে তেলাওয়াতের যে খুফি হাফস কোরআন, এটা দাবি কিন্তু উনি নি- উনি উনি তা এইটা দেখবেন ওই যে
যে ইয়েদের যে সালাতের কিতাব মানে এই যে শিয়াদের সালাতের কিতাব এবং আহলে হাদিসের সালাতের কিতাবে কিন্তু একই ভাষ্য। যে উনি সালাত জানতেন না, কোরআন জানতেন না। আবার আহলে হাদিসের যে সালাতের কিতাব এটা হচ্ছে জাইদিয়া শিয়া ইমাম শাওকানির কিতাব থেকে কপি পেস্ট করা। এবং আসাদুল্লাহ গালিব সাহেব ওই জাইদিয়া শিয়া ইমাম শাওকানির কিতাবের রেফারেন্সও দিছে যে উনি যে দাবিগুলো করছে এটা ওই জাইদিয়া শিয়াদের বই থেকেই কপি পেস্ট করা। মানে ঘুরে ফিরে দেখবেন এদের আকাবিরা সব শিয়া মতবাদ থেকেই এদের দাবিগুলো উঠে আসছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আপনি যথেষ্ট তথ্যভিত্তিক আরেকটা আলোচনা বিষয় করছেন।